সেটাই বলেছেন। এবং বিড়ির ক্ষেত্রে আমরা যে নন প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টের কথা বলছি সেই কথা বলছেন, এবং একই সাথে বলেছেন যে বিড়ির দিক থেকে অনেক ধরনের বাধা আসে, সেটা একটা চ্যালেঞ্জ, এগুলো উনি আপনার বক্তব্যে বলেছেন। এবং আমাদের সাথে কথা দিয়েছেন যেগুলো এই নোটগুলো বিবেচনা করা হচ্ছে, আমাদের প্রস্তাবগুলো ওনারা আগামী বাজেটে বিবেচনা করবেন। এবং বিশেষ করে যে গোল আমরা যেটা বলেছি যে 4টা টিয়ার সিগারেটের আছে, এটা আস্তে আস্তে 2টা 3টা থেকে 2টা থেকে 1টা নিয়ে যাওয়া, এই রোড ম্যাপটা স্ট্রংলি বিবেচনা করছেন। এখন আমরা যে অংশটা বলে শেষ করতে চাই, আমাদের প্রেজেন্টেশনের প্রায় শেষের দিকে, এই অংশটা বেশি বড় করতে চাই না। তামাক নিয়ন্ত্রণে কাজ করার একটা বিপদ আছে, এটা আমরা সবসময় বলি। সেটা হচ্ছে আমরা যতই তামাক নিয়ন্ত্রণের কথা বলি, একটা পক্ষ আছে তারা তামাক নিয়ন্ত্রণ চায় না। যেমন ধরেন, এই উদাহরণটা প্রায় আমরা বলি যে বাংলাদেশে যদি কেউ ম্যালেরিয়া কন্ট্রোল চায়, যে বাংলাদেশে যদি বলে যে আমরা মশার নিয়ন্ত্রণ চাই, তাহলে মশার এন্টি কোনো লবি নেই যে তারা ম্যালেরিয়া কন্ট্রোল চায় না। আছে ভাই, বাংলাদেশে কেউ বলবে যে না ম্যালেরিয়া কন্ট্রোল আমরা চাই না? কেউ নাই। কিন্তু যদি আপনি টোবাকো কন্ট্রোলের কথা বলেন, অলওয়েজ দেয়ার ইজ এ গ্রুপ দ্যাট ইজ টোবাকো ইন্ডাস্ট্রি, তারা টোবাকো কন্ট্রোল চায় না। তাদের কাজ হচ্ছে ব্যবসা করা, মানুষ বললো কি বাঁচলো, দ্যাট ইজ বেটার, যাতে প্রফিট হয়, দিন শেষে ডিভিডেন্ড দিতে পারে, এটা তাদের কনসার্ন। তারা তো হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ব্যবসা করার জন্য। তারা আসলে সরকারকে নানাভাবে হস্তক্ষেপ করার বাধা দিতে চেষ্টা করছে। আমাদের কিছু হস্তক্ষেপ নমুনা আপনাদেরকে, তাদের নমুনা আমরা একটু বলতে চাই। এই আশঙ্কা থেকে যে আমরা যা চাচ্ছি তার ডিরেল করা চেষ্টা করা হচ্ছে আপনাদের সামনে, সেটার একটু সিনপসিস দিচ্ছি, বিস্তারিত আজকে যাব না। অলরেডি আমরা যেদিন এনবিআর এর প্রি বাজেট বৈঠকে মিটিং করে এসেছি, তার পরের দিন অর্থাৎ 19শে মার্চ বাংলাদেশের মাল্টিন্যাশনাল টোবাকো কোম্পানি যারা আছে, বিএটি, জেটিআই সহ, এবং বিড়ি মালিক সমিতি, তারা এনবিআর এর সাথে প্রাক বাজেট বৈঠক করেছে এবং তাদের প্রস্তাবগুলো তারা দিয়েছে। সিগারেটের যাতে না দাম বাড়ানো হয়, দাম বাড়ালে ভোক্তাদের উপর চাপ পড়বে ইত্যাদি, চোরাচালান বেড়ে যাবে, এই ধরনের বক্তব্যগুলো তারা বলেছে। এই বক্তব্যগুলো শুধু এই বছরই বলেছে এরকম না, প্রতি বছরই এই ধরনের বক্তব্য ওনারা দিয়ে থাকেন। বিড়ি মালিক সমিতি বলেছে যে বিড়ির উপর অনেক কর আছে, এই কর ছাড় দিতে হবে, এবং 6 দফা প্রস্তাব তারা পেশ করেছে। গত বছর অর্থাৎ 24-25 অর্থ বছরে এনসিসিআই এর সাথে আমাদের এনবিআর এর প্রাক বাজেট হয়েছিল, সেখানে বিএটির যে চেয়ারম্যান উপস্থিত ছিলেন এনসিসিআই এর ডিরেক্টর হিসেবে। আসলে বৈঠকটা ছিল এনসিসিআই এর সাথে, কিন্তু তামাক কোম্পানির প্রতিনিধিও সেখানে ছিল এবং তাদের প্রস্তাবনাগুলো ওখানে উপস্থাপন করার সুযোগ দিয়েছেন। দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানি, এটা আরেকটা গ্রুপ, তারা বলছে যে নিম্ন স্তরের যে সিগারেট, যে নিম্ন স্তর, এটা তাদের জন্য ছেড়ে দিতে হবে, এখানে আর কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি থাকবে না। এটা তারা রাজস্ব বোর্ডের যে পরামর্শ সমিতির সভা, সেখানে উপস্থাপন করেছে। ফ্রন্ট গ্রুপ ব্যবহার করে আমাদেরকে নানাভাবে ইয়ে করা হয়। আমাদের যে এখন যে প্রেস ক্লাব আমরা বসে আছি, এর সামনেও গত বছরের 18 মার্চ মানববন্ধন করতে দেখা গেছে বিড়ি শ্রমিকদেরকে, এবং সেখানে এন্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স যারা আজকের আয়োজক, তাদেরকে নানাভাবে তামাক কোম্পানির সাথী বলা হয়েছে, এইভাবে আমাদেরকে গালমন্দ করার চেষ্টা করা হয়েছে। একইভাবে গত 30শে মে এনবিআর এর সামনে বিড়ি শিল্পের শ্রমিকরা বিড়ি শুল্ক প্রত্যাহার সহ 7 দফা দাবিতে মানববন্ধন করে। এটা আমরা গত বছরে দেখেছি। মিডিয়া ক্যাম্পেইন হয় এইটা যাতে না বাড়ানো হয় সেটার জন্য। এবং একটা তথ্য জানিয়ে আমরা শেষ করতে চাই, বিএটির বোর্ড অফ ডিরেক্টরে 4 জন প্রতিনিধি এখনো বাংলাদেশ সরকারের প্রতিনিধি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর, আইসিবি ম্যানেজিং ডিরেক্টর, শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং ফিনান্স ডিভিশন অ্যাডিশনাল সেক্রেটারি, তারা বিএটি বোর্ড অফ ডিরেক্টর আছে, কারণ সরকারের 9% শেয়ার আছে এই বিএটি। আমরা একটু কিউরিওসিটি বশত দেখার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে যে সমস্ত কোম্পানিতে সরকারের শেয়ার আছে, সেখানে কয়জন করে প্রতিনিধি আছে সরকার। সেখানে আমরা দেখেছি আইপিডিসি তে সরকারের শেয়ার আছে 21%, প্রায় 22%, অথচ পর্ষদে আছে হচ্ছে একজন। ইউনিলিভারে আছে 10% শেয়ার সরকারের, পর্ষদে আছে 2 জন। লিন্ডো বাংলাদেশে আছে 15% শেয়ার, কোনো সরকারি প্রতিনিধি নেই। অথচ ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার আছে 9%, কোম্পানিতে বোর্ডে আছে হচ্ছে 4 জন। এখন সর্বশেষ তথ্য, এটা কখনো 5 জন, কম বেশি হয় কোনো বছর। সুতরাং কেন অল্প শেয়ার থাকা সত্ত্বেও বেশি পরিমাণ মানুষ বোর্ডে থাকে, এটা বোধহয় আমার পক্ষে আপনাদের বলে দেওয়াটার কোনো দরকার নেই। এই আলোচনা আমরা এখন শেষ করতে চাই কয়েকটা মিথ নিয়ে বলে। তামাক কোম্পানি যখনই বাজেট আসে এবং তামাকের কর বাড়ানোর কথা বলা হয় জনস্বাস্থ্য বিবেচনায়, কয়েকটা কথা তারা একদম
নিয়মিত বলে, তার মধ্যে একটা কথা হচ্ছে যদি আপনারা কর বাড়ান সরকারের রাজস্ব কমবে, চোরাচালান বাড়বে। এই কথাটা বলে কিনা ভাই, আপনারা যারা কভার করেন এই কথাটা বলেন। আচ্ছা, ইন্টারেস্টিং হচ্ছে সর্বশেষ ওয়ার্ল্ড ব্যাংকের গবেষণা 19 সালে 27টা দেশের উপর হয়েছে, বিশ্বের 27টা দেশের উপর। সেখানে সিগারেটের চোরাচালান সবচাইতে কম হচ্ছে এই 27টা দেশের মধ্যে বাংলাদেশ, এবং সেটা বিলো 2%, 2%-এরও কম। প্রথম কথা হচ্ছে যে সিগারেটের চোরাচালান হচ্ছে বর্ডার ম্যানেজমেন্ট এর সাথে জড়িত, ঠিক কি না? মানে করের সাথে এটা জড়িত না। বর্ডার যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে চোরাচালান হবে না। কোন ধরনের বিষয়কে যে বিষয়ের সাথে সম্পর্ক না সেখানে যুক্ত করে দেওয়া হয় এবং বলা হয় যে কর বাড়লে চোরাচালান বাড়বে। এই যুক্তি যদি আমরা ধরেও নিই, তারপরে সর্বশেষ অবস্থা হচ্ছে আমাদের চোরাচালান বাংলাদেশে সিগারেটের 27টা দেশের মধ্যে কম। আরেকটা কথা বলা হয় থাকে সিগারেটে অলরেডি অনেক কর আছে, আর কত বাড়াতে হবে? আচ্ছা, একটু আগে আমরা বলছিলাম যে যদি কোনো পণ্যের কর বেশি হয় তাহলে দামও বেশি হবে, এটাই তো কমন সেন্স। কিন্তু দেখেন 162টা দেশের মধ্যে কম দামি সিগারেট প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে 121 নম্বর। তাহলে আমাদের যদি কর অনেক বেশি হয়, দামে কেন বেশি না? আমরা 162তম কেন হই না? বা প্রথম দিকে কেন থাকি না? এমনকি আমাদের যে পাশের দেশ ইন্ডিয়া, সেখানেও তামাক কম দামি সিগারেটের যে দাম সেটা বাংলাদেশের চেয়ে দ্বিগুণ। তাহলে ব্যবসায়ী তো বোকা যে ইন্ডিয়া বা মায়ানমার থেকে বেশি দামে সিগারেট কিনবে আর কম দামে বাংলাদেশে এসে বিক্রি করবে। এটাই তো মানে বোকা তো ব্যবসায়ী। সুতরাং সিগারেটের দাম বাড়ানো বা উচ্চ করের সাথে এই মানে চোরাচালান বা ইত্যাদি এগুলো কোনো সম্পর্ক নেই। এবং আমাদের দেশে আসলে যে উচ্চ কর যদি থাকতো তাহলে দামও তো বাড়তো, সেই দামটা আসলে বাড়ে না। এখানে একটা ভৌতিক বিষয় হয়ে আছে। আরেকটা বিষয় সবচেয়ে বেশি বলা হয়ে থাকে যখনই তামাক কর নিয়ে আলোচনা হয়, তামাক কোম্পানি সবচেয়ে বেশি যেটা বলে যে সবচেয়ে বেশি কর দেয় তামাক কোম্পানি। এটা বলেন না ভাই, এত হাজার কোটি টাকা কর দেয়। এই টাকা কোথা থেকে আসে ভাই? সেটা আমাদের প্রজ্ঞা টিমের কিউরিওসিটি হয়েছিল। আমরা বিএটি 23 সালের রিপোর্ট থেকে দেখেছি এই বছর তারা যে রেভিনিউ দিয়েছে সরকারের কোষাগারে জমা দিয়েছে, তার 96% অর্থাৎ সিংহভাগ ভোক্তার পকেট থেকে গেছে। মানে আপনি সিগারেট কিনেছেন, তার মধ্যে কর হিসেবে যেটা দিয়েছেন, ভ্যাট হিসেবে যেটা দিয়েছেন, সেটা ওনারা একসাথে কালেক্ট করে সরকারের কোষাগারে জমা দিয়েছে, অথচ ক্লেম করছে যে ওনার পকেট থেকে উনি দিয়েছে। আসলে বেসিক্যালি এটা গিয়েছে ভোক্তার পকেট থেকে। 4%, মাত্র 4% তারা কর্পোরেট ট্যাক্স হিসেবে দিয়েছে, যেটা তারা ডিরেক্ট ট্যাক্স মানে কর্পোরেট ট্যাক্স হিসেবে দিয়েছে। আর বাকি 96% হচ্ছে মাইন্সের টাকা। সোজা কথায় যদি বলি, সেটা মাইন্সের টাকা সরকারকে তারা দিয়েছে। আরেকটা কথা বলা হয়, এটা সর্বশেষ বলে আমরা শেষ করছি, বিড়ির উপরে যদি কর বাড়ানো হয় তাহলে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হবে। কদিন পরে আপনার প্রেস ক্লাবের সামনে দেখবেন মানববন্ধন হবে, যে 25 লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে যদি দাম বাড়ানো হয়। এনবিআর নিজে 2019 সালে গবেষণা করে দেখেছে যে বিড়িতে ফুল টাইম স্টাফ বা ফুল টাইম লেবার যদি ধরা হয় তাহলে এটার সংখ্যা মাত্র 46,000। লক্ষ তো দূরে থাক, আধা লক্ষেরও কম। সুতরাং এটা অনেক বড় সংখ্যা না। সরকার যদি চায়, একসময় আমাদের চিনি শিল্প ছিল, গ্রাজুয়ালি আস্তে আস্তে তারা শিফট হয়েছে, আমাদের চিনি কারখানা এখন নেই। তারা কি মারা গেছে, চলে গেছে, কোথায় গেছে? তারা অন্য শিল্পের ট্রান্সফার হচ্ছে, অন্য আবার তারা করেছে। সুতরাং এই 46,000 লোককে আমরা অন্য শিল্পে নিতে পারবো আমরা যদি চাই। এটুকু বলেই আমরা আলোচনাটা শেষ করছি। একটা ভিডিও দেখে আমরা এই আলোচনাটা শেষ করতে চাই। ধন্যবাদ শারিয়া। প্রতি 6 সেকেন্ডে তামাক একটি জীবন কেড়ে নিচ্ছে। বুঝে উঠবার আগে আমার বন্ধুরা তামাককে ফলো করতে পারে, কিন্তু এই ব্যাপারে আমরা অবশ্যই কিছু করতে পারি। তামাকের ওপর কর বাড়িয়ে দিই, রোগ ও মৃত্যু কমে যাবে। কোনো প্রশ্ন? ধন্যবাদ সবাইকে আমাকে কষ্ট করে রমজানের দিন এলাও করার জন্য। আমাদের তামাক বিরোধীরা যে আন্দোলন করে থাকি তামাক পণ্যের দাম বাড়ানো নিয়ে, এটার মূল লক্ষ্য কিন্তু এই, তাদেরকে আমরা
তামাক কোম্পানির ছোবল থেকে বাঁচাতে চায়, এবং সে যে সহজভাবে তামাক কলটা ব্যাখ্যা করে দিল, এরপরে বোধ আমাদের আর কোনো প্রশ্ন থাকতে পারে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হাসান শাহরিয়ার। সময় গেলেও আসলে খুব সহজ এবং সামগ্রিকভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আশা করি আমাদের এখানে যারা উপস্থিত আছে তারা এটা সহজভাবে বুঝতে পেরেছেন। আমরা এবার আপনাদের জন্য ফ্লোর দিচ্ছি। এই যে মূল প্রবন্ধটি উপস্থাপন করা হলো, তা নিয়ে আপনাদের যদি কোনো ধরনের জানার প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। পরিচয় দিন। আমি অনেক ইনফরমেশনে কাজ করি। তো এখানে আপনি প্রেজেন্টেশনের সময় একটা চেয়ারম্যানের একটা ভিডিও ক্লিপ দেখেন। গত 19 তারিখে উনি পত্রিকায় একটা ডেলিভারি দিয়েছেন, এইবার পর বাড়ানো হবে। এই বিষয়টা যদি মানে আপনার ইনফরমেশন দিবেন। আমি ওনার বক্তব্য ডিফেন্ড করা ঠিক হবে না, কিন্তু ওনার কথা যদি আমরা বুঝে থাকি, এই ভিডিও ক্লিপটার কিছু কিছু আমরা দেখেছি। দাম বৃদ্ধি করা হবে না, আমরা তো মূলত এবার সংস্কার প্রস্তাব করেছি, লো আর মিডিয়াম টিয়ার কে মার্চ করার কথা বলেছি। জি, অলরেডি কিন্তু আমাদের